বাচস্পতি মশাই, এত কথা শোনার কি আছে? হ্যাঁ, এই মেয়ে তো দেখছি আপনাদের সমাজের লোকাচারের বিরুদ্ধে কথা বলছে। এই পাপিষ্ঠার মুখ থেকে এসব কথা শোনাও পাপ। পাপ পুণ্যের হিসাব করার আপনি কে পরাণ রায় চৌধুরী? যেখানে আমার অভিভাবকেরা, সব থেকে বড় কথা, আমি যদি স্বামী হয়ে বিশ্বাস করি যে ও পবিত্র, আমি যদি স্বামী হয়ে ওকে মেনে নিই, তাহলে আপনারা কিসের পরীক্ষা করবেন? কথাটা তো সত্যি। মেয়েদেরই যত সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়। ভোজেশ্বর মশাইয়ের মতো মানুষ আজ তার স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, স্বামীর কাজই করেছেন। আমাদের স্বামীরা তো ভুলেও আমাদের দুঃখ কষ্টের কথা ভাবে না, উল্টে নানা রকম সন্দেহ করে। তবে রে, তোর বড্ড কথা হয়েছে, আজকে বাড়ি চল, তোকে হাত মারা করে ছাড়বো। থামো থামো তোমরা, তোমার লজ্জা করে না? যাকে বাড়ির লক্ষ্মী হিসেবে এনেছো তার গায়ে হাত তোলার কথা বলছো? সীতা মায়ের চুলের মুঠি ধরার ফলে রাবণের কি হাল হয়েছিল তোমরা জানো না? মেয়েদের গায়ে হাত দেওয়া পাপ, অন্যায়। ও মা, এ আবার কি কথা? স্বামী হয়ে বউকে একটু শাসনও করতে পারবে না? ওর কথা শুনলে তো ঘর সংসার রসাতলে যাবে। বউরা আর স্বামীর কথা মানবেই না। বউকে মারা আর পাপের কিসের? না না, ও গ্রামে থাকলে এই গ্রামে সর্বনাশ হবে। কি নিষ্ঠুর এই সমাজপতিরা, আর গ্রামের মানুষরাও কি অন্ধবিশ্বাস করে এদের মতো মানুষদের। সমাজ শাসনের নামে শাস্ত্রের দোহাই দিয়ে এরা যুগে যুগে শুধু মেয়েদের উপর অত্যাচার করে এসেছে, আর গ্রামের মানুষরাও এদের পাতা ফাঁদে পা দিচ্ছে। এবার এসবের শেষ হওয়া দরকার। শুনেছ তো এরা সবাই কি বলছে? গ্রামের লোকেদের বিশ্বাস তুমি গ্রামের অমঙ্গল করতে এসেছো, তুমি অশুভ আত্মা। যদি নিজেকে শুচি, শুদ্ধ, শুভ প্রমাণ করতে চাও, তাহলে আমাদের বিধান তোমাকে মানতেই হবে। আরে কই, ঢাক বন্ধ কেন? বাজাও বাজাও ঢাক। এবার এবার অগ্নি পরীক্ষা হবে, বাজাও। থামো, ঢাক থামাও তোমরা। আমার আরো কিছু কথা আছে সমাজপতিদের সাথে। আবার কথা? এত কথা বলার পর আবার কিসের কথা? আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বাচস্পতি মশাই, কেউ যদি শুচি শুদ্ধ হয় তাহলে এই জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যেতে পারবে তো? তার কোনো কষ্ট হবে না তো? আমি তো বলছি অগ্নিদেব অশুভ অশুচি আত্মাকে বিনষ্ট করবে, আর শুদ্ধ শুচি আত্মাকে অগ্নিদেব রক্ষা করবেন। জয় অগ্নিদেবতা, জয় অগ্নিদেবতা। ভূতনাথ গ্রামের অধিবাসীদের আমি প্রণাম জানিয়ে বলছি, আপনারা জানেন আমি শুদ্ধ শুচি কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য সমাজপতিরা আমাকে বিধান দিয়েছেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, এই আগুনের ওপর দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। আমিও দেখতে চাই তারা কতটা শুদ্ধ, কতটা শুচি। আপনারাই বলুন, আমার এই চাওয়াটা কি অন্যায়? কিসের অন্যায়? সত্যিই তো সমাজপতিরাও শুদ্ধ কিনা, সৎ চরিত্রের কিনা
সেটাও প্রমাণ হয়ে যাক। ঠিক এতদিনে কেউ স্পষ্ট কথা বলেছে। স্পষ্ট কথায় কোনো দোষ নেই। আমি কাউকে ভয় করি না। আমার কেউ নেই। আমার মেয়েকে শ্বশুর বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তাকে স্বামীর সঙ্গে জ্বলন্ত পোড়াবার ব্যবস্থা হচ্ছে। আমি কি অসহায়? আমি আমার এই কন্যার এই জ্বলন্ত মূর্তি দেখব? সব এই সমাজপতিদের কল্যাণে। হ্যাঁ, এই সমাজপতিদের কল্যাণে। ঠিক কথা, মেয়েরাই বা কেন বারবার সুচিতার পরীক্ষা দেবে? মেয়েরাই বুঝি অসুচি হয়? আপনারাই বলুন, মেয়েরা যেচে অসুচি হতে চায় কি, নাকি সমাজের কিছু পুরুষ তাদের অপবিত্র করে? মেয়েরা তো নিজে নিজে অসুচি হয় না। ঠিক কথা। বাচস্পতি মশাই, আপনারা যে বিধান দিচ্ছেন, আমরা জানতে চাই আপনারা কতটা শুদ্ধ। হ্যাঁ, আমরা জানতে চাই। কি হলো বাচস্পতি মশাই, চুপ কেন? মুখে কুলু পেটে আছেন কেন? গ্রামের মানুষ আপনাদের কাছ থেকে জানতে চাইছেন। এত মানুষ যাদের আপনারা ধর্মের নামে বিধান দিয়ে অত্যাচার করেছেন, তারা দলে দলে আজ এক হয়েছে। পারবেন তাদের আটকাতে? বছরের পর বছর আপনারা বিধানের নামে শুধু অত্যাচার করেছেন, মেয়েদের অপমান করেছেন। এবার তা বন্ধ করবার সময় এসেছে। আগে নিজেকে শুদ্ধ সূচি প্রমাণ দিন। হেঁটে দেখান এই আগুনের ওপর দিয়ে। সবাই দেখুক আপনি কত পবিত্র। আমি মানে আপনি পারবেন না। শুধু আপনি কেন, যারা বিধানের নামে মেয়েদের অত্যাচার করে তারা কেউই পারবেন না। কারণ আগুন সবকিছুকে গ্রাস করে, কাউকে ছাড়ে না। ঠিক বলেছো বউ ঠাকুরানী, এরা কেউ পারবে না। এরা অন্যদের শাস্তি দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করে। পাল্টা জবাব দাও বাচস্পতি, তুমি সমাজের মাথা। এইভাবে চুপ মেরে গেলে কিন্তু এরপরে তোমাকে কেউ আর মানবে না। এই যে ভয় দেখিয়ে চলাটা না, এরপর তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমার সব ক্ষমতা চলে যাবে। জবাব দাও। তার মানে পরাণ চৌধুরী আসল মাথা, সেই পেছন থেকে বাচস্পতিকে উস্কাচ্ছে। ব্রজেশ্বর, তোমার বড় বউকে চুপ করতে বলো। যথেষ্ট হয়েছে, আমাদের কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। সহ্যের সীমা তো আমার অনেক আগেই পার হয়ে গেছে বাচস্পতি মশাই। আপনি আমাদের জমিদারিতে থেকে আমাদের শত্রুর কথা আমাদের বিরুদ্ধে বিধান দেবেন কি ভেবেছেন? আপনাদের এই চাল আমি বুঝতে পারিনি। তাহলে কি ব্রজেশ্বর, আমরা ধরে নেব যে আমাদের বিধান তুমি অগ্রাহ্য করছো? হ্যাঁ, করছি। এই সহজ সত্যটা বুঝতে এত সময় লাগলো? আপনাদের তো আরো অনেক আগে বুঝে যাওয়া উচিত ছিল। বিচারের নামে এই প্রহসন বন্ধ করুন। তাহলে তুমিও শুনে রাখো ব্রজেশ্বর রায়, আমাদের বিধান এখন থেকে আমরা তোমাদের বাড়ির সব ধর্মীয় অনুষ্ঠান বর্জন করলাম।